দিতে পারতেছ না, দুনিয়ার রুচিলা। তোমার বাবা মা তোমার একটা অমানুষ বানাইছে। আব্বা তোমার কাপড় দিতে কইছে, তুমি এই কাজটা ঠিক করছো? আমি আবার কি করলাম? তুমি আমার বউরে দিয়ে এতগুলো জামা কাপড় ধইলা। পোয়াতি মায়া দেখতে হইলে মায়া কি খাইতে পছন্দ করে না করে তা রান্না বান্না কইরা বাটি বইরা নিয়ে আসতে হয়। আপনি তো আইসেন যে ড্যাং ড্যাঙ্গা টোকায় এনে একটা তরমুজ নিয়ে আইসেন। মায়া দেখা হয়েছে একটা উছিলা, বাইর তো ভালো মন্দ কিছু খাইতে পারেন না, চুটকির ভর্তা আলু ভর্তা তারা কপালে কিছু ছিল না। এইখানে আসেন কিছু ভালো মন্দ খাইয়া শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য। আমার মেজুম পোলা শাশুড়ি যখন আসে 3-4টা টুকি বইরা মাছ মাংস ডিম দুধ এত এত নিয়ে আসে। নিজে তো খাই সারা পড়শিরি দেই, তাও শেষ না, এত এত করে নিয়ে আসে। এইসব তরমুজ আমার বাড়ির গরুরে কাইটা ডেলি 50টা খাওয়াই। আম্মা তুমি কখন আসছো? আইসার একজন গ্যাঙ্গার করতে। আম্মা তুমি কখন আসছো? কোনো কাজ তো আপনার মাইয়ার নাই, সারাদিন খায় আর ঘুমায়, সব কাজ তো করে দাসী বেন্দির। আর আমি আছি না, নাই এই তরমুজটা নিয়ে গরুরে কাইটটা সুন্দর করে খাওয়াতো। জলি, এই জলি, আরে কই তুমি? দেখে দাও কি আনছি। এত রাত্রে করে বিলের মাছ আনছো? হ্যাঁ, তোমার না মন চাইছে একটু গুঁড়া মাছ খাইতে। তুমি এটা কুটবো কাটবো কেনা? তুমি কুটবা? তুমি এটা কি কো? জীবনে কি আমি মাছ ধরছি? কোন মাছের কি নাম সেটাই তো কইতে পারবো না। ভাবির এটাকে ভাবির দেখো। ভাবি, ও ভাবি, কই ভাবি? আমার ডাকছো জাহিদ? কইছে কি ভাবি, জল একটু গুঁড়া মাছ খেতে মন চাইছিল, তো আমি বাজার থেকে মাছটি আনছি। কিন্তু দেখো, ও তো জীবনে মাছ টাছ কাটে নাই, তা আবার গুঁড়া মাছ কেমনে কাটবো? মাছটি একটু কেটে দাও। এটা তুমি কি কইতেছো ভাই? এত রাইতের বেলা আমি এখন গুড়া মাছ কাটবো? আর আজকে আমার শরীরটা এমনি তো ভালো নাই রে ভাই। তুমি যদি দিনের বেলা আইনা দিতা তাইলেও সমস্যা ছিল না। আর তুমি তো জানো এই সময়ে পেট নিয়ে বৈশা গুড়া মাছ কাটা কি পরিমাণ কষ্ট। ও যদি পারতো আমি তোমার কোনোদিন কইতাম না। ঘটনা সে তো পারে না, বড় লোকের মাইয়া। আর তোমার তো এগুলো করে অভ্যাস আছে। ভাবি কষ্ট করে খাইতে দাও না। গুঁড়া মাছ খাইলে বাচ্চার চোখের জ্যোতি ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়, আর তোমার লাগে ভালো হইব। তুমি তো প্রেগনেন্ট, তুমি দুইটা খাইলা। তুমি তো পারতা এই মাছগুলা দিনের বেলা নিয়ে আইতে। এখন এই মাছগুলা কাইটটা ধুইয়া রানতে পারতে কত সময় লাগবো? আমার শরীরটা আজকে এমনি ভালো না। আমি কখন এই কাজগুলা করবো, কখন বিশ্রাম নিবো? কও সকাল হইতেই আম্মা আবার সিলাসিলি শুরু করে দিব সকালের কাজ করানোর লাগা। আমি কি মানুষ না কও তো? আরে কি হয়েছে? মরিচে কামড় দিছো? ওমা গো কি জাল! আরে আমার ছোট বড় কইছে একটু কুড়া মাছ খাইবো, এমন জাল দিছো, মরিচের দিবারটা ঢাইলা দিছো। কি কইতাছেন? আমি তো তরকারি রান্নার সময় একদম ভালো কইরা চাইখা দেখা লইছি, তখন তো জ্বালা ছিল না। তোমার মুখে তো জাল লাগবো না, তোমার ধরে মুখ না, তোমার চুলা সালা দিয়ে বান্ধান না চুলা। আমার ছোট বাবার মুখ তো স্বর্ণ দিয়ে বান্ধান না, এর জন্য জালটা লাগছে। আমি বুঝছি ভাবি, রাইতের বেলা তোমার মাছ এনেছিলাম তো, এর লেগে তুমি এই কাজটা করছো। প্রতিশোধ দিছো না? বিশ্বাস করো জাহিদ, আমি বুঝছি তুমি আমার সব কইরা মাছগুলো আইনা দিছো, কিন্তু বিশ্বাস করো আমি রান্না করার সময় খুব যত্ন নিয়ে মাছটা রান্না করছি। আমার শরীরটা ভালো না ভাই, তবু আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আমি ইচ্ছা করে দেই নাই জাল। তুমি যে কি যত্ন নিছো এটা ভালো করে বুঝাই গেছে। তুমি ভালো করে জানো আমার বউ ঝাল খাইতে পারে না, ইচ্ছা করে ঝালটা বেশি দিছো যাতে আমার বউ না খাইতে পারে। ও একটু শখ করছিল তো, তোমার সহ্য হয় নাই। তুই কি একটা মানুষ কত! এই রাতের বেলা কেউ কোনোদিন গুঁড়া মাছ আনে? তুই ভালো করে জানো এই বাড়িতে দুইটা মানুষ অসুস্থ। এই অসুস্থ মানুষদেরকে তুই কি লিগে কষ্ট দিবি? এর চেয়ে ঝাল কি তোরা খাস না? ঝাল খাই, কিন্তু আমার বউ যে ঝাল খাইতে পারে না এটা সবাই জানে। ইচ্ছা করে করছে, এটা একটা চক্রান্ত। আমি ইচ্ছা করে করি নাই ভাই, বিশ্বাস করো আল্লাহর কসম। আমি খুব মনোযোগ দিয়ে রান্না করছি, তরকারিতে ঝাল কইতে খাইলাম তো এটাই বুঝতেছি না। হাত ভাবি আর নাটক করো না, আমার সব বুঝা হয়ে গেছে। জাহিদ, তোর শেষবারের মতো বলতেছি, বড় বৌমার আর একটা কথা বলবি না। ও যদি রান্না করে, যা রান্না করে তাই খাবি, কোনো শব্দ করবি না। আপনি খান, আমি পারবো না। আর আপনি থাকে আপনার বউ আমার নিয়ে। বাবা শোন বৌমা, এই যে তুমি, তোমার জন্য আমার পোলা আর পোলার বউ না খায় চলে গেছে। তোমার আশকারা পায়ে পায়ে ফকিরের বাচ্চাতে বাতার পড়ছে। হ্যাঁ খাও, জম্মের খাওয়া খাও। কেন বুঝেন না? এই সময় মায়া কো সবচেয়ে বেশি দরকারটা স্বামী, আর আমার এই অবস্থায় আপনি আমার পাশে নাই। তুই এরকম ভাবতেছিস কেন? তোর খালা লাগে একটু কথা, কোনো শান্তিতে কথা কইতে পারলাম না। আরে রাখো তোমার কথা, আমার মাথা গরম হয়ে গেছে। আব্বা এটা কি করলো? আব্বা আমার কি অপমান তাই না করলো? আব্বা আমার লগে এমন করে কি লিখা? শুধু আমার লগে না, আমার বউর লগে করে। তোর এখানে শোনাইছে সে যে আমার স্বামী পোলাগর বইয়ের সামনে তার নিজের বইয়ের কি অপমানটা করলো। সে তো আমার বাড়ির বই মনে করে না, সে তো মনে করে আমি বাড়ির দাসী বান্তি। বড় ভাবি আমার লগে যা করছে এটার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আম্মা আমার শান্তি হবে না।